गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्कार, আমি ডক্টর দিব্যেন্দু কবিরাজ ডি শাস্ত্রী টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানাই। আজকে পবিত্র গুরু পূর্ণিমা তিথি। আমাদের সনাতনী সংস্কৃতি তথা ভারতীয় বৈদিক সংস্কৃতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, মূল্যবান দিন। আমাদের সনাতনী সংস্কৃতিতে গুরুকে স্বয়ং ঈশ্বরেরও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। যদি আমরা গুরু শব্দটিকে নিয়ে আলোচনা করি, দেখতে পাবো এর দুটি অংশ, গু অর্থাৎ অন্ধকার বা অজ্ঞানতা এবং রু অর্থাৎ দূরীভূত করা। অর্থাৎ যিনি শিষ্যের অন্তরের মধ্য থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে তাকে চেতনার আলোকে পৌঁছে দেন, জ্ঞানের আলোকে পৌঁছে দেন, তিনিই গুরু। আজ আমাদের বিশ্বের সমস্ত গুরুদের, সেটা আমাদের পরম পূজনীয় পিতামাতা থেকে আরম্ভ করে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, সমস্ত গুরুদের কৃতজ্ঞতা প্রকাশের দিন। গুরু পরম্পরা, যে পরম্পরা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং বৈদিক সংস্কৃতির অন্যতম ভিত্তি, সেই ভিত্তিকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করার দিন। সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত অহংকার, সমস্ত দুর্বলতা অন্তর থেকে দূর করে সম্পূর্ণ সমর্পিত চিত্তে গুরুর চরণে নিজেকে সঁপে দেওয়ার দিন। আজকের দিনেই মহাভারতের স্রষ্টা ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। আজকের দিনেই মহাদেব শঙ্কর আদি গুরুরূপে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছিলেন। অর্থাৎ আজকের দিনটি বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমাদের জানা দরকার এর তাৎপর্য কী, এবং এই দিনে প্রকৃত শ্রদ্ধার্ঘ্য আমরা তখনই নিবেদন করতে পারব যদি শ্রদ্ধেয় গুরুদের দেখানো পথে আমরা একটা নৈতিকতাপূর্ণ, কল্যাণমূলক, বিশ্বপ্রেমমূলক এবং আত্ম উন্নতিমূলক জীবনযাপনে ব্রতী হতে পারি। গুরু পূর্ণিমায় সমস্ত গুরুদের অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।